থেকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন এবং মামলার ব্যাপারে বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। এই যে নবীর দুশ্মন টঙ্গীবাড়িতে যে ওই যে বিশ্বজিৎ নামের যে হিন্দু ছেলেটা কুলাঙ্গার, তো ওর ব্যাপারে তো টঙ্গীবাড়িতে বেশ আন্দোলন হয়েছে, যুবকরা উদ্বুদ্ধ হয়েছিল, আপনাদের দিকে সবাই তাকিয়েছিল যে এখন ওর ব্যাপারে কতটুকু ওর বিরুদ্ধে কতটুকু প্রস্তুতি নেওয়া হলো আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমরা এতক্ষণ যাবৎ থানায় ছিলাম। গতকালকে টঙ্গীবাড়ি ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা একসাথে আমরা অভিযোগ দিয়ে গেছি। তো ওসি মহোদয় আজকে আমাদেরকে আসতে বলেছিলেন, মামলা নেবেন বলছেন। তো আমরা আসর থেকে মামলা প্রসেসিংয়ে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ বাজে প্রায় 11:30, 11টা নাগাদ আমাদের মামলা কার্যক্রম শেষ হয়েছে। আমরা মামলা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। মামলার পরে আমরা জোর দাবি জানিয়েছি দণ্ডবিধি 295 ধারা অনুযায়ী ধর্মানুভূতি আঘাত দেওয়া এবং রাসূলের মান মর্যাদায় রক্ষার্থে যে সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা মামলা করেছি এবং সর্বোচ্চ দাবি করে আসছি। অচিরেই তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনবে। আর আমাদের দাবি বহাল থাকবে, যদি এই ব্যাপারে গড়িমসি করা হয় তা আমরা আমাদের কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল, আমাদের সমাবেশ, আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা ময়দানে থাকবো, দুর্বল আন্দোলন করে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই মামলার মাওলানা সাজ্জাদ সাহেবকে বাদী বানিয়ে আমরা মামলা করেছি, আমরা সাথে আছি, আমাদের ধর্মপ্রাণ মুসলমান সবাই আছে, থাকবেন। এবং আমাদের মামলার বাদী কতজন হয়েছে? বাদী একজনই হয় সাধারণত নিয়মে, আবার একজন ছিল সাথে, আর আমরা 10-12 জন ধর্মপ্রাণ মুসলমান সাক্ষী হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকেই আসছে বাদী হওয়ার জন্য। আমরা কাজের সৌন্দর্যার্থে মাওলানা সাজ্জাদকে বাদী বানিয়েছি এবং আমরা সবার সাথে সাক্ষী হিসাবে আছি। এবং আমাদের কথা হলো আমরা অচিরেই এই কুলাঙ্গারের শাস্তি চাই। যদি শাস্তির বিলম্ব হয় তাহলে আমরা এর ব্যবস্থা স্বরূপ যা কিছু করা দরকার আমাদের বুকের তাজা রক্ত দিয়ে নবীজির ইজ্জত রক্ষার্থে মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর উৎকিদেরও যদি শাস্তির আওতায় না আনা হয় বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। নবীর দুশ্মনরা আসলে কোনো ধর্ম মতের দেশের জাতির না, নবীর দুশ্মন কোনো ধর্মেরও জাতির না। স্যার, নবীর দুশ্মনদের একটাই পরিচয়, সে হলো কুরক্তিকারীদের একটাই পরিচয় যে নবীর দুশ্মন। নবীর দুশ্মন যাই হোক, এর পরবর্তীতে শুধু টঙ্গীবাড়ি নয়, গোটা বাংলাদেশে যেখানে নবীর সাথে মর্যাদা নিয়ে কুটুক্তি করা হবে, ধর্ম অবমাননা করা হবে, মুসলমানদের কাছে উদারত আহ্বান, কোরআন হাদিস অনুযায়ী, ফয়সালা অনুযায়ী তার কোনো সাজা নাই, তাকে মৃত্যুদণ্ড ছাড়া কোনো রাস্তাও নাই। যে যেখানে পাবেন তাকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেন কেউ না করতে পারে। আমাদের এখানে আজকে আমরা বলে যাচ্ছি যে ভবিষ্যতে যেই হোক, যেই ধর্মের হোক, আর সে যে জাতিরই হোক, যে দেশেরই হোক, যেখানে পাবেন তাকে, মুসলমানদের কাজ হলো তাকে হত্যা করা। আর এই সমস্ত কুলাঙ্গাদের যে পাওয়া যায় হাতে নাতে, তাহলে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তাহলে আমাদের হয়রানি হবে না, এই মামলা যেতে হবে না। এটাই ফয়সালা, এটাই শরীয়তের বিচার। আল্লাহ সকলকে আমাকে সাহায্য করেন, আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা দিনের কাজ করতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। ধন্যবাদ সকলকে।